ওকে ভালোবেসে আগলে রাখার এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। দাদা, আপনার চা। থ্যাংক ইউ। এই না তোমার চা। হ্যাঁ। বাবা, কি এত মন দিয়ে লিখছো গো? কিসের লিস্ট এটা? আরে পার্টির কয়েকজন সিনিয়র মেম্বার্সের যেন এখনো বিয়ের কার্ডই পাঠানো হয়নি ওনাদের। আজকে যেভাবে ও পাঠাতেই হবে তারই লিস্ট করছি। ও, রাজীব, হ্যাঁ। প্রদীপের বাড়িতে যে কার্ডটা দেওয়া হবে সেটা একটু আলাদা করে রেখো। আমি নিজে গিয়ে প্রদীপের বাড়িতে শাওনের বিয়ের নিমন্ত্রণ করে আসব। ওরা তো আমাদের পরিবারেরই মতো। আজ স্যার যদি বেঁচে থাকতেন তাহলে বিশেষভাবে মর্যাদা দিয়েই ওদের এই বিয়েতে ডাকতেন। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, কয়েকটা কাজ আছে। আচ্ছা, এখন সে কথা বাদ দাও। আচ্ছা, তোমাদের বাড়িতে আমি আজকালের মধ্যে কবে যেতে পারি বলো তো? আপনি যেদিন ইচ্ছা আসতে পারেন স্যার, আপনার সুবিধা মতন। কিন্তু কেন স্যার, কিছু হয়েছে? শাওনের এই যে বিয়ে হচ্ছে, তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে হবে তো। হ্যাঁ, বাবাও সেই জন্যই আসতো। আসতো মানে তোমার বাবা এই বাড়িতে কেন আসবেন? দাদার সঙ্গে কোনো দরকার ছিল? না মানে কাজ নয়, আসলে আপনাদের বলা হয়নি। আমার বোন বৃষ্টির না সামনেই বিয়ে ঠিক হয়েছে, তাই বাবা আসতো আপনাদের সবাইকে নিমন্ত্রণ করার জন্য। সে কি, এত আনন্দের খবরটা তুমি বলনি এতক্ষণ? আগে বলবে তো, আমি ফোন করে প্রদীপকে শুভেচ্ছা জানাতাম। অবশ্য আমি তো নিজেই নিমন্ত্রণ করতে যাব, তখন আমি আলাদা করে ওকে শুভেচ্ছা জানাবো। শাওন ম্যাডামের বিয়ের কাজ যাতে করতে পারি, তাই আপনার থেকে নিজের বিয়ের কথাটা বাধ্য হয়ে আড়াল করলাম। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আর শুভ, শাওনের মতো বৃষ্টিও কিন্তু আমার মেয়ের মতো। ওর বিয়ের ব্যাপারে বা অন্য কিছু দরকার হলে তুমি কিন্তু অবশ্যই আমাকে জানাবে। সবকিছু জোগাড় করার দায়িত্ব তো আমার। এই সময় আমারই উচিত ছিল তোমাদের বাড়িতে গিয়ে কথা বলা। কিন্তু সরকারের কাছে কিছু ইনভেস্টর আসছে আমাদের প্রাইমারি স্কুলের প্রজেক্টে ইনভেস্ট করার জন্য। সেই জন্য আমি আর রাজীব কটা দিন ব্যস্ত থাকবো। কিন্তু শাওনের বিয়ের কাজ তো থেমে থাকবে না। হ্যাঁ, আজই তো ওর বোধহয় প্রি ওয়েডিং শ্যুটটা আছে। বলছি শুভ, তুমি শাওনকে ওখানে একটু নিয়ে যেতে পারবে? হ্যাঁ স্যার, আমি আপনার ফাইলগুলো পার্টি অফিসে দিয়ে এসে ম্যাডামকে নিয়ে যাব। বেশ। ধৃতিমান, আছো না গেছো? প্রাণ পাখি এখনো আছে নাকি ফুরুত হয়ে গেছে? আমি জানি তুমি কি ভাবছো। মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছ আর ভাবছো কেন আমাকে বাঁচিয়ে রেখেছে এই অবস্থায়, কেন? কৌতূহল হচ্ছে নিশ্চয়ই। আমার কৌতূহল বাঁচার ইচ্ছে কিছুই আছে। আমায় আমায় মেরে ফেলো। কেন কেন বাঁচিয়ে রেখেছো আমায়? এই অত্যাচার, কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমায় মেরে ফেলো। তোমার তোমার দুটো পায়ে পড়ে আমি। আরে মরবে মরবে, মরতে তো তোমাকে হবেই। আমি তো তোমাকে মারবই, কিন্তু তোমার মরার এত তাড়া কিসের বলো তো? মরে গেলে কি আর এমন হবে? 1 সেকেন্ডে সব শেষ। তার থেকে এই যে তুমি নরক যন্ত্রণা সহ্য করছো, এটা অনেক বেশি মজার না? আমি জানি এটা অনেক বেশি কষ্টের, সেই জন্যই তো মজার। সত্যি কথা বলতে, তোমার মরা মুখ দেখাচ্ছে এই যে তুমি যন্ত্রণায় ছটপট 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 করছো, এটা দেখার আনন্দটাই আলাদা। আরো একটা বড় আনন্দের ব্যাপার কি বলো তো?
আমার ভাই বীরু ও সারা জীবন এটাই বিশ্বাস করে আসছে যে ওর সব থেকে কাছের বন্ধু, ওর প্রিয় বন্ধু ওকে ঠকিয়েছে, ওর স্ত্রীর সঙ্গে পালিয়ে গেছে। ছি 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 ছি। ইস, বীরু তো জানেই না ওর বউ কোথায়, বেচারি। আর তুমি কি জানো যে এই যে শাওন সারাটা জীবন এত কষ্ট পেল, চোখের জল ফেললো, এত অবজ্ঞা পেল, বাবার ভালোবাসা এতটুকুও পেল না, তার জন্য কে দায়ী? তুমি। ওকে ভালোবেসে আগলে রাখার এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। আচ্ছা ম্যাডাম না এই ছবিগুলো রেফারেন্স হিসেবে পাঠিয়েছেন, উনি এরকমই কিছু একটা চাইছেন, আপনি প্লিজ একবার দেখে নিন। ওকে, করে দেবো। আপনাদের এই লোকেশনটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ এটা তো ভালোই, ম্যাডামের পছন্দ হবে। হ্যাঁ, উনি কখন আসছেন? আমরা কিন্তু ম্যাডামের জন্যই ওয়েট করছি। আমার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট সবাই রেডি। মেকআপ আর্টিস্ট কেন? ম্যাডাম তো বললেন যে উনি বাড়ি থেকেই রেডি হয়ে আসবেন। হ্যাঁ, কিন্তু শ্যুটটা অনেকক্ষণের তো, যদি টাচ আপ লাগে তাই আর কি ওদের রাখা। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার তো? মানে ম্যাডাম কি চাইছেন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি, খুব ভালো ফটো তুলে দেবো। এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর লাইটিং, এত সুন্দর একটা কাপল, একজন ফটোগ্রাফারের কি দরকার বলুন? শুধু উনি যদি একটু তাড়াতাড়ি চলে আসতেন। হ্যাঁ আমি দেখছি, আসলে ম্যাডামের রেডি হতে না একটু টাইম লাগে, তাই আমি আগে এসে দেখে নিলাম ভেনিউ রেডি আছে কিনা। ওনার এতক্ষণে রওনা দিয়ে দেওয়ার কথা, আমি এক্ষুনি ফোন করে দেখে নিচ্ছি। প্লিজ প্লিজ। শুভ,